ফেসবুক মেসেঞ্জারে এখন আপনি নিশ্চিন্তে কথা বলতে পারবেন, কারণ কেউ স্ক্রিনশট দিলে নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনি যখন মেসেঞ্জারে কারোর সঙ্গে মেসেজে কথা বলেন, সেই সময় যার সঙ্গে কথা বলছেন সে যদি স্ক্রিনশট দিয়ে রাখতে চায় তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। আপনি সতর্ক হয়ে যেতে পারবেন এবং বুঝতে পারবেন কে মেসেজের স্ক্রিনশট দিচ্ছে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ফেসবুক মেসেঞ্জারের অসাধারণ এই গোপন কাজটি শিখে নেবেন। অবহেলা না করে ফেসবুক মেসেঞ্জারের গোপন সেটিংসটি এখনই অন করে রাখুন, তাহলে কেউ স্ক্রিনশট দিলে এরকম নোটিফিকেশান পেয়ে যাবেন, ফলে সতর্ক হয়ে যেতে পারবেন এবং তাকে বলতেও পারবেন কেন স্ক্রিনশট দিয়েছে। এই অসাধারণ কাজটি মেসেঞ্জারে করার জন্য প্লে স্টোরে প্রথমে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর মেসেঞ্জার লিখে চার্জ করবেন, মেসেঞ্জার অ্যাপটি চলে আসবে, আপডেট করে নেবেন। ওল্ড ভার্সনের মেসেঞ্জারে সেটিংসটি নাও থাকতে পারে। মেসেঞ্জার অ্যাপটি আপডেট করার পর ওপেন বাটনে চাপ দিবেন। যাদের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে কথা বলেন মেসেজ অথবা কলে, তাদের আইডিগুলো শো হবে। এখন আপনি যে কোনো একটি আইডিতে ক্লিক করবেন। আপনাকে বোঝানোর জন্য হাবিবুর রহমান আইডিতে আমি ক্লিক করলাম। উপরের দিকে ভিডিও কলের আইকন দেখতে পাবেন। ভিডিও কলের আইকনের পাশে আই বাটন, এই আই বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। প্রাইভেসি অ্যান্ড সাপোর্ট সেটিংসের ক্যাটাগরিতে আপনি পেয়ে যাবেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজটি ডিফল্টভাবে কিন্তু অফ থাকবে। আপনি এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজে ক্লিক করে 24 ঘন্টা সিলেক্ট করে দিবেন। নিচে কিন্তু আর্টিকেল লেখা আছে, 24 ঘন্টা সিলেক্ট করে দিলে কি কি সুবিধা পাবেন। এখন থেকে এই বন্ধুর সাথে আমি মেসেজে কথা বলার সময় সে আর স্ক্রিনশট দিতে পারবে না। স্ক্রিনশট দিলে নোটিফিকেশান চলে আসবে। সেমভাবে আপনি যাদের সঙ্গে বেশি মেসেজে কথা বলেন ফেসবুক মেসেঞ্জারে, সবার ফেসবুক আইডি থেকে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সেটিংসটি 24 ঘন্টা সিলেক্ট করে দিবেন, এরকম নোটিফিকেশান, তাহলে স্ক্রিনশট দিলে পেয়ে যাবেন। আশা করি ফেসবুক মেসেঞ্জারের এই অসাধারণ সেটিংসটির কাজ আপনার কাছে ভালো লাগলো।